হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডার্ক ইমরান। আমরা একটা সিজন শুরু করছি, যে সিজনে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রাফিক ডিজাইনিং করা যায় মোবাইলের মাধ্যমে। তো আমি এ টু জেড তো আর দেখাতে পারবো না, বাট আমি কিছু বেসিক লেভেলের কিছু কাজ আপনাদের শেখাবো, যেগুলো ইউজ করে আপনারা খুব সহজেই নতুন লেভেলে গ্রাফিক ডিজাইনিং স্টার্ট করতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন অ্যাপ ইউজ করে আপনি মোবাইলে গ্রাফিক ডিজাইন করতে পারেন। তো এখানে আমি আপনাদের সাথে বলেছিলাম, ফেসবুকে শেয়ার করেছিলাম যে এখানে আমি এরকম একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। বাট তার আগে আপনাদের জানানো দরকার যে কী অ্যাপ ইউজ করে আমি মূলত এই কাজগুলো করব। সো আমি মূলত 3টা অ্যাপ্লিকেশন ইউজ করি, সেটা হলো পিক্সেলল্যাব, লাইটরুম আর পিক্সআর্ট। সো পিক্সেলল্যাবের কামটা হলো মোটামুটি বেসিক লেভেলের, যে আমরা পিছনে যে ছবিগুলো দেখছি যে মোবাইলের বা যাই কিছু হোক, যে ব্যাকগ্রাউন্ডে যেসব কাজগুলো আছে সেগুলো সব মোটামুটি আমরা এই পিক্সেলল্যাবের অ্যাপের মাধ্যমে করে থাকি। তো সেকেন্ডলি আমরা যেখানে লাইটিংয়ের কাজগুলো দেখতেছেন, আম যে লাল লাল বা যাই হোক, এই নামটা লাইটিং যে ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলো আমরা লাইটরুম অ্যাপের সাহায্যে অ্যা কাজ করেছি। তারপরে আমরা যে গ্লোয়িং ইফেক্টগুলো দেখতেছেন, এই গ্লোয়িং ইফেক্টগুলো আমরা কাজ করেছি পিক্সআর্টের মাধ্যমে। সো এই 3টা অ্যাপ্লিকেশন ইউজ করলে মোটামুটি আপনারা খুবই প্রফেশনাল লেভেলের একটা কাজগুলো করতে পারবেন। সো আমি আপনাদের সাথে থাম্বনেল বানানো, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সহ আরও বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের অনেকগুলো কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আশা করব আপনারা আমাদের এই সিজনে থাকবেন, এবং যেগুলো আমরা প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে শেয়ার করব। তো যারা কিনা আমাদের চ্যানেলে নতুন এবং এরকম ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে এর টিউটোরিয়ালটা নিয়ে আসবো। এরকম থাম্বনেল আপনারা কীভাবে বানাবেন সেই বিষয়ে আমরা একটা ভিডিও বানাবো। তো এখানে যে থাম্বনেলটির যে লেখাটা দেখছেন তার উপর আমাদের একটা চ্যানেলের ভিডিও আসবে। তো তার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে পিক্সেল ল্যাবের বর্ণনা বা পিক্সেল ল্যাবের যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।